যত গড়াচ্ছে ইসরায়েল হামাস সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস তৎপরতা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল হত্যাযজ্ঞকে হাতিয়ার করে যুদ্ধে জেতার চেষ্টা করলেও ফিলিস্তিনের রক্ষাকবচ প্রতিরোধ সংগঠনগুলোর কাছে পদে পদে ধরাশায়ী হচ্ছে দখলদার সেনারা। এবার দখলদার ইসরায়েলকে আঘাত করল লোহিত সাগর দাপিয়ে বেড়ানো ইরানপন্থী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জানা গেছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, আমরা অধিকৃত ফিলিস্তিনের জাফা এলাকার ইসরায়েলি একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো বাধা ছাড়াই এটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। হুথি মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২০৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে 11.5 মিনিট। তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে মুহূর্তেই ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ২০ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি। হুথি মুখপাত্র হুমকির সুরে বলেছেন, সামনে হুথিরা এ ধরনের আরও অভিযান চালাতে পারে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপরে আঘাত হানে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। উল্লেখ্য যে, গত বছর ৭ অক্টোবর দখলদার ইসরায়েল ও মুক্তিকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ওই সময় থেকে ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান। যুদ্ধের শুরুতে হুথিরা শুধুমাত্র ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালালেও পরবর্তীতে তারা যুক্তরাজ্যের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে। এর মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অন্যতম ত্রাসে পরিণত হয় হুথি গোষ্ঠী। এবার সংগঠনটির সাহসী যোদ্ধারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে হুথির ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গোষ্ঠীটির এ হামলার কঠোর জবাব দেবেন তিনি। এছাড়া লেবানন সীমান্তে যেসব অবৈধ বসতি স্থাপনকারী রয়েছে তাদেরও দ্রুত ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।